হাই গাইস, আজকে আপনাদের আরেকটি মার্কেটে নতুন কোম্পানি এসেছে যার নাম হয়তো আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন। সেটা হলো ক্যাপিটাল এক্স গ্লোবাল। অ্যাকচুয়ালি এই কোম্পানি রিয়েল না ফেক এই ভিডিওতে বলবো, এবং এই কোম্পানির মধ্যে কী কী ফল্ট রয়েছে সেই ফল্টের সম্পর্কে আপনাদের বললে এই কোম্পানির সম্পর্কে পুরো আপনাদের একটি বেসিক ধারণা ক্রিয়েট হয়ে যাবে। চলুন তাহলে এর মধ্যে কী কী ফল্ট রয়েছে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা জানেন কোনো কোম্পানিতে ডিপোজিট করার আগে আপনারা এই মুহূর্তে তিনটে জিনিস দেখবেন। একটি হলো প্রিন্সিপাল উইথড্রল, দু নম্বরটি হলো লাইভ অ্যাকাউন্ট কী রয়েছে, তিন নম্বরটি হলো পুল অ্যাকাউন্টে ইনভেস্টমেন্টের পলিসি কীরকম রয়েছে, এবং চার নম্বরটি হলো উইথড্রলের কী ব্যাপারটা রয়েছে। আপনারা যদি ক্যাপিটাল এক্সের পিডিএফের দিকে যদি লক্ষ্য করেন, সেখানে একটি জিনিস ফলো করবেন যে ওদের পিডিএফের মধ্যে লেখা আছে যে ডিপোজিটের নর্মাল অ্যামাউন্ট হলো $50, মানে 4,000 টাকা। কোনো জায়গায় ডলারের হেরাফেরি হতে পারে, কিন্তু নর্মাল বেসিক আপনারা 4,000 টাকা ধরে রাখবেন, মানে $50। এবার ওরা এখানে মেনশন করেছে যে আপনারা যদি $50 ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা পাবেন 5% ইন্টারেস্ট। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিংয়ের বিষয় হলো যে যদি আপনারা এর উইথড্রলের অপশানের দিকে যান, সেখানে আপনারা দেখতে পাবেন এর নর্মাল উইথড্রল হলো $5। তার মানে আপনি কি ভেবেছেন $50 মানে হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকায় আপনার এখানে উইথড্রলের লিমিট রেখেছে $5। এবার 4,000 টাকায় যদি $5 যদি উইথড্রলের লিমিট রাখে, তাহলে কি আপনারা এই 5% যে রেখেছে এদের ইন্টারেস্ট $50 ওপরে, তাহলে 4,000 থেকে যখন আপনারা 5% বের করবেন, সেখানে আপনাদের হবে মাত্র 200 টাকা। তাহলে এখানে নর্মাল উইথড্রল যদি $5 হয়, তাহলে $5 ভ্যালু কি 200 টাকা হয়? তাহলে এখানে কিন্তু সবথেকে একটি বড় মিস্টেক। তাই যদি আপনারা $50 ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনাদের এক মাসেও সেটা কিন্তু $5 হবে না। তাই এখানে দেখেছেন আপনাদের ডিপোজিট করার জন্য কিভাবে লোভ দেখিয়েছে, যে আপনারা ডিপোজিট করতে পারবেন $50 দিয়ে, কিন্তু উইথড্রল করতে পারবেন মাত্র $5। মানে নর্মাল ডিপোজিট $50 আর নর্মাল উইথড্রল $5। $50 ডিপোজিট করলে আপনার $5 কিন্তু এক মাসে হবে না, আপনাদের 2 মাস টাইম লাগবে। এটা কিন্তু ডিপোজিট করার একটি পলিসি। তাই আপনারা এর পরেও দেখেছেন যে $500 ডিপোজিট করলে আপনি পাবেন 6%, $1,000 ডিপোজিট করলে আপনি পাবেন 8%। তাহলে এটা মেনশন করার কি দরকার যে আপনাদের নর্মাল উইথড্রলের অ্যামাউন্ট হলো $5। তো আপনি এখানে লিখছেন নর্মাল ডিপোজিট $50 কিন্তু নর্মাল উইথড্রল $5। তাহলে কি $50 ডিপোজিট করলে কারো কি $5 হচ্ছে প্রত্যেক মাসে? তাহলে কিন্তু কারো $5 প্রত্যেক মাসে হবে না। তাই কেউ যদি ভেবে দেখেন যে এখানে $50 ডিপোজিট করবেন, $5 ইন্টারেস্ট নেবেন, তাহলে কিন্তু আপনাদের হবে না। এটাই হলো ডিপোজিট করার মেন পলিসি এবং মেন ধান্দা। এরপরে আপনাদের বলবো আরেকটি ইন্টারেস্টিং জিনিস। আপনারা জানেন এখানে 5% ইন্টারেস্ট দিচ্ছে, 6% ইন্টারেস্ট দিচ্ছে, 8% ইন্টারেস্ট দিচ্ছে। তা সত্ত্বেও এরপরে রয়েছে 2% ইন্টারেস্ট লেভেল কমিশন, তারপরে 1%, তারপরে 7.5%, 0.75%। আচ্ছা, এই ইন্টারেস্ট দেওয়ার পরেও এরপরে রয়েছে স্যালারি। মানে আপনি 6,000 বিজনেস করলে আপনি পাবেন $50, 12,000 বিজনেস করলে আপনি পাবেন $100, 52,000 বিজনেস করলে আপনি পাবেন $250, তারপরে 3 লাখ থেকে এর উপরের বিজনেস করলে আপনি পাবেন $400। আপনাদেরকে যদি এই অ্যামাউন্টটা দেয়, প্লাস রয়েছে হোম, মানে গাড়ি রয়েছে, যেই অ্যামাউন্ট ইনভেস্ট করছেন তা থেকে আপনাদের বাড়ি দেওয়ার জন্য এবং ল্যান্ড কিনে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কি জানেন এই ল্যান্ড কিনে দেওয়ার পলিসিটা কীরকম? যদি আপনাদের কোনো কোম্পানি ল্যান্ড কিনে দেয়, তারপরে আপনি দেখতে পাবেন সেই যদি কোম্পানি কোনো সময় যদি উঠে চলে যায়, সেই সময় আপনি দেখবেন ওই যে দলিলটা আপনাদের দিয়েছে, সেই দলিলের কিন্তু কোনো ভ্যালু থাকবে না। যখন খুশি ইচ্ছা যে কেউ আপনাদের কাছ থেকে কিন্তু ওই জমিটা কিন্তু নিয়ে যেতে পারে। এটা হলো এই যে মানি রোটেশন যে মার্কেটের যে কোম্পানিগুলো আসে, তাদের হলো এই পলিসিকে বেচার একটি নিয়ম। কারণ যদি আপনাদের ওই ল্যান্ডটা দিয়ে দেয়, মানে জমিটা যদি আপনাদের দিয়ে দেয়, হয় আপনারা দেখবেন সেই জমিটা কোনো জঙ্গলমহলে রয়েছে, নয় যদি কোনো রোড সাইডে হয়, ওই যে দলিলে যে আপনাকে রেজিস্ট্রি করে দিয়েছে, সেই দলিলটা আপনি একবার কোনো বড় উকিলের কাছে, বড় যারা রেজিস্ট্রি করে কোনো দলিল কোনো কিছু কাছে গিয়ে যাচাই করবেন, দেখবেন আপনাদের ওই দলিলের কোনো ভ্যালু নেই। ওই যে জমি কিনে যে আপনাদের দিয়েছে, সেই জমির কিন্তু কোনো ভ্যালু নেই। কোনো মুহূর্তে
যার জমি সে কিন্তু নিয়ে যেতে পারে এবং ওই কোম্পানি যদি উঠে চলে যায় বিগত 1 বছরের মধ্যে। আপনারা দেখেছেন মার্কেটে এখনও পর্যন্ত এই রকম ধরনের কোম্পানি প্রায় 3 বছর টিকেছে, আপনি দেখেছেন? 2 বছরও টিকতে পারেনি এমন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যে এই রকম ধরনের যারা পলিসি নিয়ে মার্কেটে এসেছে এবং আপনাদের বলেছে। তার মানে ভেবেছেন যদি আপনাদের কোনো কোম্পানি, আপনি সেখানে হিউজ পরিমাণে ডিপোজিট করলেন, মানে এখানে দেখেছেন ডিপোজিটের অ্যামাউন্ট, আপনারা এখানে ডিপোজিটের অ্যামাউন্ট দেখেছেন হিউজ পরিমাণে একটা ডিপোজিটের অ্যামাউন্ট রয়েছে, তাহলে কিন্তু আপনাদের ওই জমি কিনে দেওয়ার জন্য এই সব কোম্পানিগুলো প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাই যখনই এই সব কোম্পানি উঠে চলে যাবে তখনই ভেবে নেবেন আপনাদের জমিটাও তার সঙ্গে উঠে চলে যাবে সেই দলিলের কাগজপত্রের সঙ্গে। তাই যখনই কোনো কোম্পানি আপনাদের এইভাবে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে, আপনারা ভাববেন কোম্পানি যদি উঠে চলে যায় সেই জমিটাও কিন্তু তার সাথেও চলে যাবে। তাই এদের ডকুমেন্টসের কোনো ভ্যালু থাকে না, কারণ আপনারা মার্কেটে অনেক কোম্পানি দেখেছেন যাদের বড় বড় ডকুমেন্টস শো করিয়ে আপনাদের লোভনীয় দেখায় এবং বড় বড় সেমিনার দিয়ে আপনাদের অনেকটা লোভনীয় দেখায়। আপনারা কি জানেন সেই সব কোম্পানি কিভাবে উঠে চলে যায় বিগত 1 বছরের মধ্যে? এরপরে আপনাদের বলবো প্রিন্সিপাল উইথড্রল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রিন্সিপাল উইথড্রলের ডেট দেওয়া রয়েছে 90 ডেজ, মানে 90 দিনের আগে যদি আপনি তুলেন আপনাদের কেটে নেওয়া হবে 20%। কিন্তু মাথায় রাখবেন যদি কোম্পানির কোনো প্রবলেম হয়ে যায় ওই প্রিন্সিপাল উইথড্রল তো আপনার উইথড্রল করতেই পারবেন না। এরপরে বলবো লাইভ অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টের মধ্যে কী পলিসি রয়েছে আপনারা জানেন? যে কোনো জায়গায় লাইভ অ্যাকাউন্ট যদি আপনাদের কেউ নিয়ে ট্রেডিং করে সেখানে কিন্তু নর্মাল ডিপোজিট হলো $1000। $1000 নিচে রয়েছে মানে আপনি ভাববেন আপনাদের ওই লাইভ অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে, সেখান থেকে আপনি রিকভারি করার দূরের কথা, সেখানে আপনাদের পুরো পয়সাটাই পুরো হারিয়ে ফেলবেন। তাই এদের লাইভ অ্যাকাউন্টের নর্মাল ডিপোজিট হলো প্রায় $250, মানে $250। এরপরে রয়েছে $500, এরপরে রয়েছে $1000। মানে কখনো যদি এদের লাইভ অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় সেকেন্ডের মধ্যে আপনাদের ওই $250 হাওয়াতে মিশে যাবে, আপনি জানতেও পারবেন না। তাই এই যে ক্যাপিটাল এক্স গ্লোবাল যে কোম্পানিটা রয়েছে এর কিন্তু লাইভ অ্যাকাউন্ট কিন্তু কোনো জায়গায় মেনশন নেই, এর কেবলমাত্র মেনশন রয়েছে ক্রিপ্টো মাইনিং। আপনারা কি জানেন ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় স্ক্যাম হচ্ছে ক্রিপ্টো মাইনিং যে কোম্পানিগুলো মার্কেটে আসছে? আপনারা জানেন না ক্রিপ্টো মাইনিং মানে যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে তারা মাইনিং করার জন্য তাদের ইকুইপমেন্টকে কাজে লাগিয়ে যে প্রফিটটা কামায় সেটাই হলো ক্রিপ্টো মাইনিং। তাহলে ক্রিপ্টো মাইনিং যে করছে আপনারা কিন্তু সেটা লাইভ প্রুফ জানতেও পারবেন না কোন ক্রিপ্টোর উপরে মাইনিং করছেন। তাই যদি কোনো কোম্পানি আপনাকে বলে যে তারা ক্রিপ্টো মাইনিং করছেন তাহলে তাকে আপনি একটাই কথা জিজ্ঞাসা করবেন যে তারা কোন ক্রিপ্টোর উপরে মাইনিং করছেন। কারণ মার্কেটের মধ্যে যত ক্রিপ্টো রয়েছে তার মধ্যে স্পেশাল হলো বিটকয়েন, ইথেরিয়াম এবং টপ 10 থেকে টপ 10টি। সেই ক্রিপ্টোর মধ্যে কোন ক্রিপ্টোর উপরে মাইনিং করছে আপনি জাস্ট জিজ্ঞাসা করবেন, দেখবেন সে নিজেও কিন্তু জানে না কোন ক্রিপ্টোর উপরে মাইনিং করে আপনাদের এই ইন্টারেস্টটা দিচ্ছে। গাড়ি দিতে পারবে কোনো কোম্পানি, প্লাস স্যালারি দিতে পারবে, প্লাস ওয়ার্কিং ব্যালেন্স আপনাদের পর্যন্ত প্রোভাইড করতে পারবে। তাই এই বিষয়গুলো জেনে বুঝে এই সব ধরনের নতুন কোম্পানিতে ডিপোজিট করবেন। তাই এর ফল্টের দিকগুলো আপনাদের বলে দিলাম, এরপরে আপনাদের উপর। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।